হ্যালো বাবা জয়, ওয়াজেদ জয়। তুমি ফোন করছো, আমি খুব খুশি হয়েছি। কিছু কথা বলবো, খুব ইম্পর্টেন্ট। তুমি ফোন না করলে আমি নিজেই ফোন করতাম। হ্যাঁ আব্বু বলেন, কিছু বলতে চাইলে অবশ্যই বলেন। আমি তো এমনিতেই ফোন করলাম, আপনার কথা দরকারি হইলে আপনি আগে বলেন, সমস্যা নাই। তোমার মা এগুলা কি শুরু করলো? একে তো আমি স্থান দিয়েছি, আবার আমার এখানে থেকে থেকে বাংলাদেশের লোককে, এমপি নেতা অমুক তমুককে ফোন করে কথা বলতেছে। সেই ফোন কল আবার রেকর্ডটা করে ফাঁস হয়ে যাচ্ছে। ভাইরাল এখন তোমার মা। আমিও একটু আগে সোশ্যাল মিডিয়ায় দেখলাম আমার আম্মুর গলা। যাই হোক, আমার আম্মু মনে হয় মেন্টাল হয়ে গেছে। এখন কিছু করার নাই। এখন দেখেন, আপনি যেটা ভালো মনে করেন সেটা করেন। স্থান দিয়েছেন, এখন স্থান নিতেও কেড়ে নিতেও পারেন। না না না, এইটা করতে আমি আসলে সত্যি বাধ্য হব। আমার দেশ থেকে ওকে বের করে দেব বলে দিলাম। আমি আর সহ্য করতে পারবো না। ওর জন্য আমার বদনাম হচ্ছে, এটা কেউ বোঝে না। তার উপর আবার এরকম বাড়াবাড়ি কাজ করতেছে। আব্বু, আব্বু, মাথা ঠান্ডা করেন আব্বু। আব্বু, মাথা ঠান্ডা করেন। বেশি উত্তেজিত হওয়ার দরকার নেই। বয়স হয়েছে আপনার আব্বু, আপনি আবার অসুস্থ হয়ে যাবেন। আর তুমি বারবার আব্বু আব্বু বলো না তো, আমার মাথা নষ্ট কইরো না। তোমরা মা আর ছেলে মেলে আমাকে একেবারে শেষ করে ফেললা। এদিকে তোমার জ্বালা, ওদিকে তোমার মায়ের জ্বালা। আমি যে কোন দিকে যাব, মনে হয় আমি ওই দড়িতে ঝুলিয়ে পড়ি। না আব্বু, না আব্বু, আপনি এই কাজ করবেন না। আমার মাকে বিধবা করবেন না। একবার বিধবা হইছে, সেকেন্ড টাইম আর বিধবা করার দরকার নাই। আমি আমার আম্মুকে ফোন করব, সমস্যা নেই। ফোন করে হেরে বুঝাই দেব। আচ্ছা, একটা ধোলাই দিতে হবে, না হলে শিক্ষা হবে না। বাবা তুমি যা ইচ্ছা করো, তোমার মাকে বাড়াবাড়ি করতে না করো। আমার এখানে থাকতে গেলে নিশ্চুপ হয়ে থাকতে হবে। আমি যা করতে বলবো সেটাই করতে হবে। উল্টাপাল্টা কাজ করলে আমার এখানে থেকে সম্মান কার যায়? ওর যায় না আমার যায়? ওর তো সম্মান নাই, আমার তো আছে। ঠিক আছে আব্বু, আমি সমস্যা নেই, আমি আমার আম্মুকে বোঝাবো। উনি উনি কেন যে এইভাবে ফোন করে মানুষকে এরকম করে বলতেছে, আবার বলতেছে আমি এও শুনলাম যে হুট করে নাকি বাংলাদেশে ঢুকবে। আমার আম্মু কি বোকা নাকি? এই কথাটা বলার কারণ কি বুঝলাম না। সেম কথা আমারও। ও বাংলাদেশের মধ্যে যদি ঢোকে, ও কি জীবন নিয়ে আরো ফিরে আসতে পারবে? বাংলাদেশের মানুষ তো চাচ্ছে ও ঢুকুক। ও নাকি নিজ ইচ্ছায় ঢুকবে। ঢুকুক, ঠেলাটা বুঝবে। আমি এগুলাতে নাই ভাই। যে যেমন কর্ম তেমন ফল পাবে। আমিও আপনার সাথে একমত। একে তো কোনো দেশ জায়গা দিচ্ছে না, আপনি ভালোবাসেন বিধায় আমার আব্বুর জন্য আপনি জায়গা দিচ্ছেন। এখন উনি যদি তারপরও বাড়াবাড়ি করে, তাহলে তো আপনাকে দোষ দিয়ে লাভ নেই। আমার মাই হচ্ছে আসল দোষী। তুমি জানো, এত কিছু হবার পরও আমি তোমার মাকে স্থান দিয়েছি। আর এটার জন্য কত কি সহ্য করতে হয়েছে, কত বদনাম, কত ফ্যান কমে গেছে আমার, কত মানুষ আমাকে ঘৃণা ঘৃণা করতে শুরু করেছে। একজন স্বৈরাচার, একজন খুনিকে আমি জায়গা দিয়েছি আমার দেশে। কাজটা ঠিক করি নাই। আচ্ছা আব্বু, ঠিক আছে, উত্তেজিত হবেন না। আপনি মাথা ঠান্ডা করে থাকুন, সমস্যা নেই। রাত্রেবেলা আমি আমার আম্মুকে ফোন করব। ফোন করে আচ্ছা তোরে কথা শোনাইতে হবে। না হলে আমার মা হলে কি হবে? বেশি পাকনামো করে। রাজনীতিতে অপমান হয়ে আসতে এখন এখানেও এসে পাকনামি করে। হ্যাঁ সেটাই, তুমি তাড়াতাড়ি ফোন দিও তোমার মাকে। আর এই এত কথার মধ্যে আমার ছেলেটা কেমন আছে এটাই বলতে ভুলে গেলাম। তো যাই হোক, কিছু মনে করো না। কেমন আছো তুমি? তোমার দিনকাল ভালো যাচ্ছে? আর দিনকাল আব্বু, আমাদের আর দিনকাল কেমনে কি? আগে তো মাসে আমার আম্মু টাকা পাঠাই দিত, হাজার হাজার কোটি টাকা চুরি করে। এখন তো আর সেটা হয় না। এখন ওই যে গুছানো টাকাগুলো ভেঙে ভেঙে খাচ্ছি। আমার তো কোনো কিছু করার যোগ্যতাও নাই। ও আচ্ছা, বুঝলাম বুঝলাম। চুরি করে টাকা দিত, সেই টাকা জমায় রাখছো, এখন সেটা ভাঙ্গা ভাঙ্গা খাইতেছো। খুব খুব ভালো, খুব ভালো। যাই হোক, খুবই ভালো, সমস্যা নেই। তা ইয়া করো, তোমার আম্মুকে ফোন করে ওইটা বলিও, বুঝছো? আর কিছু বললাম না, রাখি দাও এখন ফোনটা। আচ্ছা ঠিক আছে আব্বু, আরে এগুলো নিয়ে বাজে টেনশন করিয়েন না তো। আপনি আবার বৃদ্ধ হয়েছেন, হুট করে হার্ট অ্যাটাক হলে কি হবে আমার? হ্যাঁ, আমার আম্মুর কি হবে? এগুলা পিনিক নিয়েন না, সমস্যা নেই। আমি আমার আম্মুকে ফোন দিয়ে হেবেডিরে আমি ঠিক করে দিব, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ভালো থাইকো তাহলে। আমি রাখা দিলাম। আবার আমার আবার অনেক কাজ, তার বাইরে আবার এত টেনশন দেয় তোমার আম্মু, আমার মাথা নষ্ট করে দেয় জানো। আচ্ছা ঠিক আছে, ফোনটা রেখে দিলাম। হ্যাঁ, কাজ করতেছি তো, পরে কথা হবে। আচ্ছা আব্বু, ঠিক আছে, ঠিক আছে আব্বু। আচ্ছা 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 আচ্ছা। আদাব আদাব আদাব। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। আশা করি ভিডিওটা আপনাদের জন্য তৈরি করা হয়েছে, এই ভিডিওটা আশা করি অনেক এনজয় করেছেন। যদি এনজয় করেন তাহলে প্লিজ একটা লাইক করবেন। ভিডিও বানাতে অনেক কষ্ট হয়। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হবে আবারও আমেজিং কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। খোদা হাফেজ।